অনেকেই আমাদের কাছে বিশেষ করে কোরবানির সময়গুলো আসলে জিজ্ঞাসা করে যে হুজুর আমার কাছে অন্য কোনো সম্পদ নেই, বাকি চাষাবাদের জমিন রয়েছে। এখন চাষাবাদ থেকে যেই অর্থ উপার্জিত হয় সেটার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা। দেখুন, এখানে আমরা বারবার মাসালাটা ক্লিয়ার করছি, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, এই নিত্য প্রয়োজনীয় বস্তুর উপরে এবং তার সহায়ক বস্তুর উপরে কোরবানি ওয়াজিব হয় না। হ্যাঁ, যদি নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো প্রয়োজন পূরণের পরও অবশিষ্ট থাকে এবং সেটার পরিমাণটা এই পরিমাণ হয় যে সেটা নেশাব সম পরিমাণ হয়ে যায় এবং নেশাবের যত শর্ত আছে সেটা পূর্ণ করে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। সুতরাং এখানে ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে যে সমস্ত জমিতে চাষাবাদ হয় এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস অন্তর্ভুক্ত, ফলে এর মূল্যের উপরও কোরবানি আসবে না। বাকি থাকলো ওখান থেকে যে সমস্ত ফলন হচ্ছে এগুলো নিত্য প্রয়োজনে যেগুলো ব্যবহার হবে, ব্যবহারের পর যদি অতিরিক্ত থাকে, যেমন আমাদের দেশে অনেকেই এমন আছেন যাদের প্রচুর ধানের ক্ষেত রয়েছে যেখানে তারা চাষাবাদ করেন। এখন সেখান থেকে শত শত মন তাদের ধান হচ্ছে, চাষাবাদ করছেন। তো এই সমস্ত ক্ষেত্রে তারা তাদের পারিবারিক যে প্রয়োজন সেটা পূরণের পরও যেই ধান রয়ে গেল অথবা যেই ধান তিনি বিক্রি করে দিলেন, অবশিষ্ট থাকা ধান অথবা বিকৃত ধানের মূল্য সেটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলা সমূহ জেনে বুঝে আমল করা তৌফিক দান করেন, আমিন।